আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস প্রক্টরসের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন একটু লাইক করে দেবেন। আজকে ১৯শে ফেব্রুয়ারি ২০২৬। তো ১ম পাতায় দেখতে পাচ্ছেন যে দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। গতকালকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি নিয়ন্ত্রণ, অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। তো আপনারা জানেন যে নতুন সরকার মন্ত্রিসভা গঠন করেছে যেখানে ৫০ জন সদস্য রয়েছে এবং গতকালকে মন্ত্রিসভার ১ম বৈঠকে ৩টি বিষয় আলোচনা হয়েছে। ৩টি বিষয় অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকারের ৩টি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। তো সবাইকে রমাদানের শুভেচ্ছা এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার রমজান মাসে আপনার তারাবি, তারপর সেহরি এবং ইফতারের সময় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহ রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। এরপর আপনারা লক্ষ্য করেন যে আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। তিনি বলেছেন যে বাংলাদেশের ফরেন পলিসির মূল হবে বাংলাদেশ ফার্স্ট। আমাদের দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে পররাষ্ট্রকাণ্ড চালাবো। তো তিনি আরও বলেছেন যে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড জাতীয় স্বার্থ পরিপূরক করে বুঝে নেব। এটা আমাদের রেড লাইন। তো এটা খুব ভালো একটা ব্যাপার। তবে তার যে আপনার অন্তর্ভুক্তির বিষয়টি মন্ত্রণালয় এটি অনেক আলোচনায় রয়েছে এবং এটি অনেক সমালোচনা এবং কৌতূহলের জন্ম দিচ্ছে। কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন এবং বলা হচ্ছে বিরোধী দল এভাবে অভিযোগ রেখেছে যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। তারপর একটু লক্ষ্য করেন যে আজকের সম্পাদকীয় অংশে কিছু বিষয় এসেছে। তো সৌরভ হোসেন বলছেন যে কেমন হচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। তিনি বলছেন যে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের অন্তর্ভুক্তির বিষয়টা কৌতূহল ও সমালোচনার সৃষ্টি করছে, যেহেতু তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তারপর আরও কিছু বিষয় ছিল, যেমন আপনার ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নেওয়া হয়নি। তাছাড়া বিএনপি যেখানে ভালো ফলাফল করতে পারেনি, সে অঞ্চলগুলো থেকেও আপনার মন্ত্রী অন্তর্ভুক্ত আ প্রতিমন্ত্রী দেখা যায়নি। এজন্য তিনি বলছেন যে সব মিলিয়ে নতুন সরকারকে কিছুটা এলোমেলো, গোষ্ঠীর স্বার্থের কাছে কিছুটা নমনীয় মনে হয়েছে। তারপর দেখেন যে সম্প্রতি ২০২৫ সালের ২০শে জানুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেন, সেটি গত মাসে আবার ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এবং তাকে দেখা যাচ্ছে যে তিনি নির্বাহী আদেশে সই করছেন। তারপর একটা বিষয় এসেছে যে ইনক্রিজিং ইনভেস্টমেন্ট ইন পাবলিক হেলথ মাস্ট বি এ টপ প্রায়োরিটি। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ ভোকেব আমরা একটু দেখি। যেমন স্ট্রাকচারাল ফ্ল, ফান্ডামেন্টাল উইকনেস ইন এ সিস্টেম। তারপর আপনারা লক্ষ্য করেন যে ইনস্টিটিউশনাল ইনারশিয়া, এটা রেসিস্টেন্স টু চেঞ্জ উইদিন অর্গানাইজেশন। বাইন্ডিং কমিটমেন্ট, যেমন এ প্রমিস দ্যাট মাস্ট বি ফলোড। এটি মূলত আপনার রেফারেন্ডামের যে বিষয়টা সেটাকেও বাইন্ডিং কমিটমেন্ট হিসেবে বলা যেতে পারে। এরপর দেখেন আপনার আউট অফ পকেট, তার মানে মানি পেইড ডিরেক্টলি বাই ইন্ডিভিজুয়ালস ফর সার্ভিসেস। তারপর দেখেন কন্টিজেন্সি প্ল্যানিং, প্রিপারেশন ফর আনএক্সপেক্টেড ইভেন্টস, vulnerable, easily harmed or affected, continuity, ongoing operation without interruption। তো এই বিষয়টা আমি খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে এসেছি এখানে, যে হেলথ প্রোটেকশন ইজ অ্যান ইকোনমিক প্রোটেকশন। এই জন্য হেলথ সিস্টেমকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। তো নতুন সরকার যে বিষয়গুলো নিয়ে প্রায়োরিটি দিতে পারে, তো প্রথমে একটু বলে রাখি যে নিয়ারলি 69% অফ টোটাল হেলথ এক্সপেন্সেস আমাদের দেশে ডিরেক্টলি পেড বাই হাউজহোল্ডস, মানে দৈনন্দিন জীবনের খরচ থেকেই আপনার মানুষজন এই খরচ বহন করে থাকে। তো যেটি ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটস ইন সাউথ এশিয়া। এই জন্য আপনার বিশ্লেষকরা মনে করছে যে নতুন যে সরকার গঠিত হয়েছে তারা এই বিষয়টির উপর নজর দেবে। একটু লক্ষ্য করেন যে গত বছর আপনার ২১শে নভেম্বর সম্ভবত 5.5 মাত্রার আপনার 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, যেখানে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি লক্ষ্য করেছে। তো এক্সপার্ট বলছে যে 7.5 ম্যাগনিটিউড যদি আর্থকুইক ঢাকায় হয়, দ্যাট কুড জেনারেট 31 মিলিয়ন টনস অফ ডেব্রিস অ্যান্ড সিভিয়ারলি ডিসরাপ্টিং ক্রিটিক্যাল সার্ভিসেস।
যদি হচ্ছে উইদাউট এ রেজিলিয়েন্স হেলথ সিস্টেম সাচ শকস কুড ডেভাস্টেট এ কমিউনিটিস। তো এই বিষয়গুলো হচ্ছে এখন আলোচনায় রয়েছে। তো এখন নতুন সরকার কী করতে পারে? নতুন সরকার অবশ্যই হচ্ছে আপনার নতুন যে হেলথ সিস্টেম আছে সেটাকে রিফর্ম করবে এবং আপনার হচ্ছে সে জায়গায় হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে বাড়াতে পারে। যেহেতু একটি দেশের স্ট্রেংথ হচ্ছে শুধুমাত্র তার ইকোনমির উপর নির্ভর করে না, বাট ইটস অলসো লাইস ইন দ্য হেলথ অফ ইটস পিপল। তো আমাদের দেশ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে প্রথমত সরকার হচ্ছে লো ইনকাম এবং হচ্ছে ভালনারেবল পপুলেশন দিকে নজর দিতে পারে। যে 41.7% পিপল ল্যাক ফিনান্সিয়াল প্রোটেকশন। তাদের কাছে ওই যে খরচটা সেটা বহন করার যে ক্যাপাসিটি সেটুকু পর্যন্ত নেই। তারপর হচ্ছে সরকার হচ্ছে আস্তে, আস্তে হচ্ছে একটা টাইম বাউন্ড হচ্ছে টার্গেটের মাধ্যমে হেলথ যে এক্সপেন্ডিচার আছে সেখানে হচ্ছে আপনার বিনিয়োগ বাড়াতে পারে। তো পাবলিক হেলথ স্পেন্ডিং দেখা যাচ্ছে যে 1% জিডিপির 1% এর হচ্ছে কম হচ্ছে আমরা এই সেক্টরে হচ্ছে আপনার বিনিয়োগ করে থাকি। তো এই বিষয়টা হচ্ছে আলোচনার সৃষ্টি করছে এবং অ্যাডপ্টিং ইউএসএ রোড ম্যাপ অ্যাজ হচ্ছে বাইন্ডিং পলিসি। তো ইউএসসি ইন্ডেক্স অনুযায়ী হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার রেট হচ্ছে 54 বাই হচ্ছে 100। তো এই জায়গায় হচ্ছে আমরা যদি হচ্ছে রোডম্যাপ ফলো করে থাকি তাহলে আমাদের এই জায়গায় সিগনিফিক্যান্ট হচ্ছে চেঞ্জ হচ্ছে আমরা লক্ষ্য করতে পারি। তো সর্বশেষ হচ্ছে আমরা আজকের গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক প্রশ্ন নিয়ে কথা বলবো। তো বাংলাদেশের নবনিযুক্ত মানে ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত যে নতুন মন্ত্রিসভা সেখানে সদস্য হলেন হচ্ছে ৫০ জন, ২৫ জন পূর্ণমন্ত্রী এবং হচ্ছে ২৪ জন হচ্ছে প্রতিমন্ত্রীর আ দায়িত্ব পেয়েছেন। তো মন্ত্রিসভায় স্থান পাওয়া মোট নারী সদস্য হচ্ছে ৩ জন, ১ জন হচ্ছে নারী মন্ত্রী এবং হচ্ছে ২ জন হচ্ছে প্রতিমন্ত্রী। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে হচ্ছে ইসরায়েল এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি ১৯৭৮ সালে হচ্ছে প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। তারপর দেখেন যে নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি দল এবং বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে ৬০টি। জলাভূমি সংক্রান্ত রামসার কনভেনশন ১৯৭১ সালে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশ স্বাক্ষর করে ১৯৭৫ সালে। এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন এবং ২০১৬ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ হচ্ছে আপনার সরকারের হচ্ছে ১০ লাখ ডলার হচ্ছে চুরি হয় এবং যেটি হচ্ছে আপনার ফিলিপাইনে এবং হচ্ছে আপনার শ্রীলঙ্কাতে এই রিজার্ভটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফার করা হয়েছিল। তো এই যে তথ্যগুলো এগুলো আপনারা মনে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আশা করছি নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।